রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার থেকে টানা 7 দিনের এই ধর্মঘট পালন করছেন মাংস ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে গরু ও খাসির মাংসের দোকান বন্ধ থাকায় এর প্রভাব কিছুটা পড়েছে মুরগি আর মাছের বাজারে। ব্রয়লার আপনার বেশি 45-50, এই সপ্তাহে মাঝখানে ছিল 2-5 টাকা বাড়ছে। মাছের দামে মেয়েদের মনে করেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মনে হয় একটু বাড়তে আর কি, নদীর মাছের ভিতরে একটু বাড়তি। এতে বিপাকে ক্রেতারা। গত 2 সপ্তাহ থেকে বেড়েছে, সে তো অবশ্যই একটা যদি কমানো হয় তো একটা বাড়বে, এটা তো সিন্ডিকেটের মতোই বলা চলে যে একটা কমিয়ে আর একটা ডিমান্ড বৃদ্ধি করা, এটা সব ক্ষেত্রেই হয়। তবে মাংস ব্যবসায়ীরা বলছেন গাবতলীর পশুর হাটের ইজারাদার এবং ডিএনসিসির অসাধু কর্মকর্তারা অতিরিক্ত খাজনা আদায় করছেন, এই কারণে মাংসের দাম বেড়েছে। অন্যদিকে কমেছে গরু আর খাসির চামড়ার দাম, এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। হুন্ডি ব্যবসায়ীর টাকা, গাবতলী হাটের গরু হাটের ইজারাদারের অত্যাচারের টাকা, চামড়ার টাকা সব মাংসের উপরে গিয়ে পড়তেছে। 400 টাকার মাংস আমরা 500 টাকা বিক্রি করেও পয়সা তুলতে পারতেছি না। গ্রামের হাটে সরকারি রেটের থেকে বেশি চাঁদা নেয়, বেশি খাজনা নেয়, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হয়, চামড়ার দাম কম। আগামী শনিবারের মধ্যে ব্যবস্থার উন্নতি না হলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই 7 দিনের ভিতরে যদি সরকার বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সারা বাংলাদেশের মাংসের দোকান বন্ধ করে দেওয়া হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।